একটি ছেলের স্বপ্ন ছিল সে মরুভূমিতে গাইডের কাজ করবে, আর তার স্বপ্নের কাজটা একদিন বাস্তবেও পরিণত হয়। এরপর কেই বা জানতো তার স্বপ্নের কাজটা একদিন তার জীবনে দুঃস্বপ্ন ডেকে আনবে। হ্যাঁ, এইরকমই 2014 সালে মুক্তি পাওয়া একটি থ্রিলার মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম বিয়ন্ড দ্য রিচ। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা একটা ছেলেকে দেখি যার নাম বেন। বেন মোজাবে মরুভূমির পাশেই একটি জায়গায় তার গার্লফ্রেন্ড লাইনারের সাথে থাকে। একদিন সকালবেলায় বেন ঘুম থেকে ওঠার পর তার গার্লফ্রেন্ড তাকে জানায় এখন থেকে সে আর তার সাথে থাকবে না, কারণ সে পড়াশোনার জন্য শহরে যাচ্ছে। এটা শুনে বেন কষ্ট পায়, কিন্তু তারপরেও সে তার কথায় রাজি হয়ে যায়। লাইনার যখন শহরে যাওয়ার জন্য গাড়িতে উঠছিল, ঠিক তখন বেন তার হাতে একটা পিস্তল দিয়ে বলে, এটা সবসময় তুমি তোমার সাথেই রাখবে, এটাই একমাত্র তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবে। এরপর লাইনার তার শহরে ফিরে যায়। বেন সেই মরুভূমির মাঝে তারপর একাই দিন কাটাতে শুরু করে। এরই মাঝে একদিন বেনের কাছে একটা ফোন আসে, আর ফোনের ওপারে থাকা লোকটি বেনকে অফিসে আসতে বলে। সেই ফোনের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি বেন এখানে একটা গাইডের জব করে, মানে এই মরুভূমিতে যেসব শিকারীরা শিকার করতে আসে বেন তাদের সঠিক পথ দেখিয়ে নিয়ে যায়। বেন অফিসে আসার পর তার বস তাকে জানায় জন ম্যাডেক নামে একজন বড় ব্যবসায়ী এই মরুভূমিতে এক ধরনের যে বিশেষ ভেড়া দেখতে পাওয়া যায় সেটা শিকার করতে আসছে। এই ভেড়া শিকার করা অনেকটাই কষ্টের ব্যাপার, আর তুমি এখানের সবচেয়ে দক্ষ গাইড, তাই আমি চাই তুমি তাকে সঠিক গাইড করো। কিছু সময় পর জন সেই অফিসে আসে, আর সে বেনকে তার একদিনের পারিশ্রমিক হিসেবে $1000 দেয়। এত টাকা পারিশ্রমিক পেয়ে বেন খুবই আনন্দিত হয়, কারণ এর আগে সে একদিনে এত পারিশ্রমিক কোনোদিনই পায়নি। এরপর বেন দেখে জন যে গাড়িটা করে এসেছে সেটা একটা বেশ দামি গাড়ি, আর তার কাছে শিকারের জন্য যে বন্দুকগুলো ছিল সেইগুলো অনেক দামি বন্দুক। এইসব দেখার পর বেন জনের গাড়ি করে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে করে যাবার সময় জন বেনের গার্লফ্রেন্ডের সম্বন্ধে নানা ধরনের কুকথা বলতে থাকে। বেন সেই সব কথায় কান না দিয়ে জনকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে সে ভালো করে শিকার করতে পারবে, মানে জনকে মরুভূমির এমন জায়গায় নিয়ে আসে যেখানে লাইসেন্স করা শিকারীরা ছাড়া অন্য কারো শিকার করা নিষিদ্ধ ছিল। সেই দিন সেখানে রাত হয়ে যাবার কারণে তারা ছোট্ট একটা তাঁবু খাটিয়ে তার সামনে আগুন জ্বালিয়ে সময় কাটাতে থাকে। সেখানেই দুজনের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি বেনের বাবাও মরুভূমির একজন গাইড ছিলেন, আর বেন যখন ছোট ছিল তার বাবা তাকে আর তার মাকে নিয়ে এই মরুভূমির ওপর দিয়ে একদিন গাড়ি নিয়ে যাবার সময় মরুভূমির মাঝেই গাড়িটা খারাপ হয়ে যায়, আর কয়েকদিন ধরেই তারা কারোর সাহায্য না পেয়ে সেই মরুভূমির মাঝেই প্রচণ্ড গরমে জলের অভাবে তার বাবা এবং মা সেখানেই মারা যায়। বেনের মা বেনের ঠোঁটে বারবার লিপস্টিক মাখিয়ে দেয়, আর সেই কারণেই সে কোনো রকমভাবে সেখান থেকে বেঁচে যায়। এরপর বেন জনকে বলে আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে শহরে পড়তে চলে যেতাম। এই সব কথা হয়ে যাওয়ার পর তারা দুজন ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় তারা দুজন শিকার করতে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে জন হঠাৎই মরুভূমির মাঝে পড়ে থাকা দুটো বাক্স দেখতে পায়, আর তারপরেই সে তার বন্দুক দিয়ে গুলি করে দুটো বাক্সকে ভেঙে ফেলে। এই ঘটনাটা দেখে বেনের মনে একটু সন্দেহ হয়। সে ভাবতে শুরু করে একজন দক্ষ শিকারী কখনোই তার শিকার ছাড়া কোনো আলতু ফালতু কারণে গুলি নষ্ট করে না। আর এরপরেই বেন জনকে তার শিকার করার লাইসেন্স দেখতে চায়, কিন্তু জন লাইসেন্সের বদলে তাকে মোটা অঙ্কের টাকা দেয়। বেন লোভ সামলাতে না পেরে সেই টাকা নিয়ে তাকে আবার পথ দেখাতে শুরু করে। এরপর তারা দুজন এক জায়গায় দূরবীন নিয়ে বসে আশেপাশে শিকার খোঁজার চেষ্টা করছিল। ঠিক সেই সময় জন পাহাড়ের ওপরে কিছু একটা নড়ছে দেখে, আর সেটাকে জন্তু ভেবে গুলি চালিয়ে দেয়। তারপর জন পাহাড়ের ওপরে গিয়ে দেখে জন্তু তো দূরের কথা, সে ভুল করে একজন মানুষকে গুলি করে মেরে ফেলেছে। বেন দেখে সেই মানুষটা আর কেউ নয়, তার বন্ধু চার্লি। এই দেখে বেন জনের গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে কারোর কাছে সাহায্য পাওয়ার আশায় বেরিয়ে যায়। সেই সময় জন একাই সেই মৃতদেহের পাশে বসে একে ওকে ফোন করতে থাকে, আর কি করা যায় সেটা ভাবতে থাকে। আর ভাবতে ভাবতে সে দেখে বেন তাড়াতাড়ি করে তার বন্দুকটা সেই মৃতদেহের পাশে ফেলে গেছে। এই দেখে জন বেনের বন্দুকটা দিয়ে
চার্লির মাথায় আবার একটা গুলি করে। বেন এসে চার্লির মাথায় গুলিটা দেখে জনকে প্রশ্ন করে সে এমন কেন করেছে। জন তাকে জানায় এই কাজটা আমি নয়, তুমি করেছো, কারণ এই গুলিটা তোমার বন্দুক দিয়ে বেরিয়েছে। এইসব দেখে আর শুনে বেন কি করবে বুঝতে পারে না। তখন জন বেনকে বলে, তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে তোমায় আমি 1 বছরের জন্য $3 লাখ দেব, আর তোমায় আমি শহরের কলেজেও ভর্তি করে দেব। বেন মনে মনে জনের ওপরে দারুণ রেগে যায়, কিন্তু তারপরেও সে কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। আর জনের কথা মতো সে লাশটাকে পাথরের কোলে ঢুকিয়ে চাপা দিয়ে দেয়। এরপর জন গাড়িতে থাকা জল দিয়ে হাত মুখ ধুতে শুরু করে। এই দেখে বেন মনে মনে বেশ রেগে যায়, কারণ সে জানতো এই মরুভূমির মাঝে 1 ফোঁটা জলের মূল্য কত। বেন জনের চোখ এড়িয়ে তার এমার্জেন্সি ওয়াকি টকি দিয়ে কন্ট্রোল রুমে ফোন করতে যায়, আর সেটাই জন দেখে ফেলে। আর তখনই জন তার ওপর বন্দুক তাক করে আর তার ওয়াকি টকিটা সেখানেই ভেঙে দেয়। আর বেনকে বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে একদম ঠিক করনি। এরপর জন বেনকে বলে, এক্ষুনি তুমি তোমার জামা, প্যান্ট আর পায়ের বুট খুলে এখান থেকে হাঁটতে হাঁটতে তোমার বাড়ি ফিরে যাও। বেন এই কথায় রাজি হতে চায় না, আর তখনই জন তার দিকে গুলি চালায়। আর সে কোনো উপায় না পেয়ে তার কথা মতো সব কিছু খুলে প্রচণ্ড গরমে মরুভূমির ওপর দিয়ে হাঁটতে শুরু করে। আসলে জন জানতো বেন যদি এইভাবে মরুভূমির ওপর দিয়ে হাঁটতে শুরু করে সে এক সময় জলের অভাবে ঠিকই মারা যাবে। আর সেই সময় বেন পাগল হয়ে চার্লিকে মেরে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, এটা প্রমাণ করতে তার সুবিধা হবে। বেন যখন মরুভূমির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, জন তাকে দূর থেকে দূরবীন দিয়ে লক্ষ্য করছিল। এরই মধ্যে আমরা দেখি মরুভূমির ওপরে থাকা ইলেকট্রিক পোস্টগুলোতে বেন কিছু একটা নাম্বার খুঁজছে। নাম্বার খুঁজতে খুঁজতে সে যখনই একটা পোস্টের 277 নম্বর দেখতে পায়, সে তখনই দিক পরিবর্তন করে সেই পোস্টের সোজা ছুটতে শুরু করে। আর ছুটতে ছুটতে একটা বড় গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। জন দূর থেকে এই দৃশ্যটা দেখার পর সে গাড়ি নিয়ে সোজা সেই জায়গাটায় চলে আসে। তারই মধ্যে আমরা দেখি বেন ওখানে থাকা একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়েছে। বেন আগে থেকেই এই জায়গাটার কথা জানতো, কারণ চার্লি এই সুড়ঙ্গের মধ্যেই থাকতো। সেখানে ঢোকার পর সে প্রথমে সেখানে থাকা জল খায়, তারপর সেখানে একটা প্যান্ট আর বুট দেখতে পায়। বেন সেই প্যান্টটা পরে, তারপর বুট পরার সময় সে লক্ষ্য করে সেই ঘরের পুরো দেওয়ালে একটা মেয়ের ছবি লাগানো আছে, আর তারই মধ্যে তার সাথে চার্লির তোলা একটা ফটো আছে। আর সেই ফটোর নিচে চার্লির তৈরি একটা ম্যাপ দেখতে পায়। সেই ম্যাপটা বেন যখন তার প্যান্টের মধ্যে ঢোকাচ্ছিল সে লক্ষ্য করে তাকে খুঁজতে খুঁজতে জন সেই গুহার মধ্যে এসে গেছে। আর সেই গুহার মধ্যে থাকা বোম দিয়ে জন সেই গুহাটাকে উড়িয়ে দিতে যায়। আর সেই বোমগুলো ফেটে যাওয়ার আগেই জন সেই গুহা থেকে বেরিয়ে আসে, আর তার পেছন পেছন বেনও কোনো রকমে সেই গুহা থেকে বেরিয়ে আসে। তারপরেই বোমের আগুনে সেই গুহাটা পুরো নষ্ট হয়ে যায়। গুহা থেকে বেরিয়ে আসার পর জন বেনের দিকে বন্দুক তাক করে বলে, ভেতর থেকে যা নিয়ে এসেছো তা এখানেই ফেলে দাও। বেন বলে, আমি কিছুই নিইনি। জনও সেই কথায় বিশ্বাস করে নেয়। তারপর জন বেনকে বলে, পা থেকে বুটটা খুলে তারপর তুমি এখান থেকে যাও। বেনকে বাধ্য হয়েই তার কথা শুনতে হয়। এরপর বেন সেখান থেকে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার মধ্যে আসে, আর সেখানেই সে একটা পুরনো সোফা দেখতে পায়। আর সেই সোফা থেকেই সে কিছুটা স্পঞ্জ ছিঁড়ে তার দুপায়ে কাপড় দিয়ে বেঁধে আবার হাঁটতে শুরু করে। দূর থেকে এই সব দেখে জন আবারও গাড়ি নিয়ে তার দিকে যেতে শুরু করে। তারই মধ্যে বেন সেই ম্যাপটাকে লুকিয়ে একবার দেখে নেয়, আর সেই ম্যাপ অনুযায়ী কিছু দূর যাবার পরে বেন মাটির নিচে একটা ছোট বাক্সের মধ্যে গুলতি আর তার সাথে কিছু মার্বেলের গুলি পায়। আর এক জায়গায় একটা বড় জলের ড্রাম পায়। জলের ড্রাম থেকে সে যখন জল খেতে যায়, জন দূর থেকে গুলি করে সেই জলের জায়গাটা নষ্ট করে দেয়। এই ঘটনার পরে বেন অনেকটা হতাশ হয়ে পড়ে, আর পরিমাণ মতো জল খেতে না পেয়ে কোনো রকমভাবে সে মরুভূমির ওপর দিয়ে টলতে টলতে হাঁটতে শুরু করে। দূর থেকে বেনের এই করুণ দৃশ্যটা দেখে আনন্দ উপভোগ করার জন্য জন তার গাড়ি থেকে একটা চেয়ার বার করে আর তার উপর বসে শরবত খেতে খেতে জনকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর জন দেখে বেন ওই মরুভূমির মাঝেই মাথা ঘুরে পড়ে যায়। এই দেখে জন গাড়ি নিয়ে বেনের কাছে যায়, আর গিয়ে সে তার বন্দুক দিয়ে তার চারিপাশে গুলি করতে থাকে, কিন্তু বেন একটুও নড়ে না।
এই দেখে জন ভাবে বেন ওখানেই মারা গেছে। এরপর জন গাড়ি নিয়ে একটু দূরে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে থাকে, আর তারই মাঝে সে লক্ষ্য করে বেন হঠাৎ করে সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড়ের ওপরে চলে যাচ্ছে। এই দেখে সে বেনের ওপর প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে গুলি চালাতে শুরু করে। বেন কোনো রকমভাবে নিজেকে বাঁচিয়ে সেই পাহাড়ের গুহায় ঢুকে পড়ে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে বেন লক্ষ্য করে চার্লির ম্যাপ অনুযায়ী যেখানে জল থাকার কথা সেই জলটা রোদের তাপে শুকিয়ে গেছে। তাই বেন কোনো উপায় না পেয়ে সেই গুহার মধ্যেই চুপ করে এক জায়গায় শুয়ে থাকে। আর সেই গুহার বাইরে জন গাড়ি নিয়ে এসে হাতে বন্দুক নিয়ে তাকে মারার জন্য অপেক্ষা করতে শুরু করে। এরপর রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডায় বেন গুহার মধ্যে কাঁপতে শুরু করে। একটা সময় সে ঠান্ডা সহ্য করতে না পেরে গুহার বাইরে এসে পালানোর চেষ্টা করে, আর জন তখনই তাকে দেখতে পেয়ে তার উপর গুলি চালাতে থাকে। এরই মধ্যে বেন জনের চোখ ফাঁকি দিয়ে তার গাড়ির মধ্যে থেকে তারই একটা পোশাক বার করে পরে নেয়, আর তারপর তার গাড়ির নিচে লুকিয়ে থাকে। একটা সময় পর জন বুঝতে পেরে তাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। বেন সেবারেও কোনো রকমভাবে নিজেকে বাঁচিয়ে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে। এই দেখে জন যখন বারবার গুলি করছিল, ঠিক সেই সময় বেনের কাছে থাকা সেই গুলতি দিয়ে বেন জনের মাথায় মেরে জনকে ওখানেই অজ্ঞান করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি সকাল হয়ে গেছে, আর বেন জনের হাত পা বেঁধে তার গাড়ির মধ্যেই বসিয়ে রেখেছে। জন তাকে বলে সে যদি তাকে ছেড়ে দেয় সে তাহলে তাকে $1 মিলিয়ন দেবে। বেন এইসব কথায় পাত্তা না দিয়ে তাকে নিয়ে সে তাদের অফিসারের কাছে নিয়ে যায়, আর সেই অফিসারকে জন যে অন্যায় করেছে বেন সেই সব কথা বলে, আর তারপরেই জনকে ওখানে আটক করা হয়। এরই মধ্যে জন টয়লেট যাওয়ার নাম করে সবার চোখে ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে একটা হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে যায়। আসলে জন অফিসে বসে থাকার সময় বুদ্ধি কাটিয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে সে তার লোকেদের ফোন করে দিয়েছিল তাকে এখানে আনতে আসার জন্য। এই সব ঘটনা ঘটে যাওয়ার পর বেন হতাশ হয়ে শহরে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে, আর সে তার গার্লফ্রেন্ডের সাথেই থাকতে শুরু করে। এরই মাঝে সে একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে জন তাকে গুলি করে মেরে ফেলছে, আর এরপরই তার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর সে যখন উঠে বসে সে দেখে সত্যি সত্যি জন তাকে খুঁজতে খুঁজতে তার গার্লফ্রেন্ডের বাড়িতে চলে এসেছে, আর সে তার সামনে বন্দুক হাতে তাকে মারার জন্য বসে আছে। জন যখন বেনকে গুলি করতে যাবে ঠিক সেই সময় বেনের গার্লফ্রেন্ড লাইনার বেনের দেয়া সেই পিস্তল দিয়ে জনকে গুলি করে দেয়। এরপর জন যখন লাইনারকে গুলি করতে যাচ্ছিল বেন তখন সেই পিস্তল দিয়ে জনকে আর একটা গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। এই মুভিটা শেষে আমি একটাই কথা বলবো, আপনারা যে যা কাজ করেন সেই কাজটা অবশ্যই সৎভাবে নিষ্ঠার সাথে করবেন। কখনোই টাকার বিনিময়ে কারো কাছে নিজেকে বিক্রি করে দেবেন না বা কোনো অসৎ কাজ করবেন না।